আমরা এখন দাঁড়িয়ে আছি শোভাবাজার হনুমানজি মন্দিরের কাছে। সামনে গঙ্গা, ট্রেন ধরবো। মাঝেরার হাসনাবাদ দোকান গ্যালোপিং দোকান 9টা 50 টাইম আছে কোনো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা উপভোগ করছি। গঙ্গা বাঁক নিয়ে চলে এসছে শোভাবাজারের দিকে। পায়রারা এখানে টিকুটিকি কাটছে, প্রচুর পায়রা হচ্ছে কলকাতার ঐতিহ্য। ওখানে চান করছেন, একটা বোট চলেছে গঙ্গা দিয়ে ভেসে। এখানে লোকজন স্নান করে হনুমানজি মন্দিরে পুজো দিচ্ছেন। এখানে এই শোভাবাজার ঘাট থেকেই কাছে শোভাবাজার চক্ররেল স্টেশন। এই চক্ররেল আগে এখানে মালগাড়ি চলতো, গঙ্গায় যেসব মাল আসতো, নুন বিভিন্ন জিনিস, সেই এখানে মহাগানে করে বিভিন্ন জায়গায় চলে যেত। 1984 সালে চক্ররেল চালু হয়, তারপর থেকে আজও চলছে। সার্কুলারের অনেক সময় ইংরেজিতে বলে। সামনে আছে একটা জেটি আছে, পরে দেখা যাচ্ছে নতুন মন্দির এবং একটা বিশাল মহাদেবের মূর্তি দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে। এখান থেকে স্টিমার ছেড়ে ওপারে বাধাঘাটে যায় সালকিয়া। গঙ্গা বয়ে চালানো এই স্টিমারগুলোকে দেখতে অপূর্ব লাগে। এই যে বয়ে চলেছে, এই রাস্তাটা চলে গেছে বাগবাজারের দিকে। এই যে এখন আমি বসে আছি শোভাবাজার স্টেশনে, করোনার ভয়ে মাস্ক পরেছি, কিন্তু কথা বলতে গেলে মাস্ক স্টেশন থেকে মাস্ক পরে কথা বলছি। এই শোভাবাজার স্টেশনটি এটা ছাড়বে, আর এখানে কটা আসবে এখানে 9টা 50 9টা 50। আমরা এখন বসে আছি আপনার শোভাবাজার স্টেশনে। এটা যাবে, দেখাবো আপনাদের ট্রেনের। ট্রেন ছুটে চলেছে বাগবাজারের দিকে। ট্রেন ফাঁকা, তবু গেটের সামনে দাঁড়ানো এদের স্বভাব। এটা বললেও শুনবে না, গেটের সামনে দাঁড়িয়েই থাকবে, যতক্ষণ যাবে দাঁড়িয়ে থাকবে। এই জানি কী ভাবতে হয়। এই ট্রেন এই গঙ্গাটা বাঁক নিয়ে শোভাবাজারের দিকে এসছে। এই যে দেখতে পাচ্ছেন বাঁক, এই বাঁকের জন্যই নাকি নাম হয়েছে বাগবাজার। যা বিভিন্ন আরও কারণ আছে। আমরা এখন বাগবাজার স্টেশনে ঢুকছি। বাগবাজার স্টেশনে মায়ের ঘাট দেখাবো আপনাদের। সামনে হচ্ছে মায়ের বাড়ি। মায়ের বাড়ির এই ঘাটেই নাকি সারদা মা চান করতে আসতেন। ট্রেন এখন বাগবাজার স্টেশনে ঢুকছে। শোভাবাজারের পরে হচ্ছে বাগবাজার। এই বাগবাজার স্টেশন আসছে আমাদের সামনে। দেখুন বাগবাজার স্টেশন। শোভাবাজার বাগবাজার ট্রেন ছেড়ে যায়, আমাদের ট্রেন ছেড়ে যায়। বাগবাজার আমাদের ট্রেন ছেড়ে যায় বাগবাজার। ওই বাগবাজার অনেক কারণে মায়ের বাড়ি, আরও বিভিন্ন চলে যাচ্ছে মন্দির আছে। বিবাদিবাগ যাচ্ছে, ট্রেনে ভিড় আছে। যে গঙ্গাটা এখান থেকে বাঘ নিয়েছে, অনেকে বলে বাঘ নিয়ে চলে নাম বাগবাজার। এখানে মায়ের ঘাট আছে, এই গঙ্গাটা বাঘ নিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছেন গঙ্গাটা বাঘ নিয়ে শিখে, যে বাঘ নিয়েছে জায়গাটা, এর নাম হচ্ছে বাগবাজার। ওই যে বাঘ নিয়েছে। ট্রেন একদম পুরো ফাঁকা। এবার আসবে তালা। চলে এসছে ভেতরে চলে যে বাগবাজার মায়ের ঘাট। মা এখানে স্নান করতে আসছেন। এই যে বাগবাজার মায়ের ঘাট, এই যে মায়ের ঘাট। স্নান করতে আসছে মা।
মায়ের ঘাট। মানে গাছ হয়েছে, প্রচুর গাছ। বাগবাজার ট্রেন পুরো ফাঁকা। এই একটা লক গেট। ভেতরে চলে না সাজে ভাই, ভেতরে চলে। এই যে বাগবাজার ট্রেন পুরো ফাঁকা, ট্রেন কয়েকজন মাত্র আছে, যেহেতু অফিস টাইম আমরা যাচ্ছি উল্টো দিকে, মানে আপে যাচ্ছি বলে ট্রেন খুব ফাঁকা, ট্রেনের লোকজন কম। এখান থেকে এবার আমাদের স্টেশন আসছে তালা ঢুকে যাচ্ছে। দেখুন এখানকার কাছ থেকে ট্রেন দাঁড়িয়ে আছে সব, এগুলো পরে ছাড়বে বা অন্য সময় ছাড়বে। তালা ঢুকে গেল, তালা ঢুকে গেল। এই টালায় আছে বিখ্যাত টালার ট্যাঙ্ক। এবার ডাউনের ট্রেন যাচ্ছে, দেখুন এটা বিবাদীবাগ যাবে, 10 মিনিট বিবাদীবাগের মাঝেরহাট যাবে। ট্রেন ছেড়ে দিল, হ্যাঁ টালার পরে আসবে আমাদের কলকাতা স্টেশন। ঠিক আছে। এই যে ডাউন ট্রেন বেরিয়ে যাচ্ছে, সোয়াবাজার, বাগবাজার, সোয়াবাজার, বিবাদীবাগ, বড়বাজার, বিবাদীবাগ হয়ে চলে যাবে একদম চলে গেছে। হাজারহাট। আমরা এখন কিছু জমা দিয়ে যাচ্ছি রংপুর। এই ওদিকে চলে গেছে লাইন, ওদিকে আমরা যাচ্ছি এখন কলকাতা স্টেশনের দিকে। সবুজ আর সবুজ, ওদিকে কাছের ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে কাছের ট্রেনেরা কখন ছাড়বে। এবার কলকাতা আমাদের চলে যাবে এবার কলকাতা, সে টালা থেকে কলকাতা খুব একটা আমাদের দূরত্ব না, কলকাতা একটুখানি রাস্তা, একটুখানি ডিস্টেন্স। কাছাকাছি টালা থেকে কলকাতা স্টেশন। ট্রেন ছেড়ে দিল। কলকাতার কাছাকাছি আরজিকর হসপিটাল, কলকাতার কাছে আরজিকর হসপিটাল আছে, সেখান থেকে দেখা যায় ট্রেন আমাদের কলকাতা স্টেশন ঢুকছে। দাঁড়িয়ে আছে কলকাতা স্টেশন। পুকুর। আমাদের ট্রেন চলে গেল পাতিপুকুর। পাতিপুকুরে কেমন যাবো সুবিধে, পাতিপুকুর স্টেশন ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন। পাতিপুকুরের পরে আসবে দমদম জংশন। এই দমদম জংশনের কাছে থেকে ট্রেনটা, দমদমের সবচেয়ে বড় জংশন। আমাদের ট্রেন আমার 5 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে। 5 নম্বর প্ল্যাটফর্মে দমদম স্টেশন ঢুকবে এখন। ওদিকে একটা ট্রেন মেন লাইনে যাচ্ছে, আমাদের ট্রেন ডান দিকে ঘুরে যাবে বনগা লাইনে। ওদিকে মেন লাইনে হয়ে বেলঘড়িয়া আগরপাড়া হয়ে বেরিয়ে যাবে ট্রেনটা। আপের ট্রেন এখন সমস্ত ফাঁকা, আমাদের ট্রেন ঢুকে গেল ডান দিকে, ওদিকে মেন লাইন। পরবর্তী স্টেশন আমাদের দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্টে মাতাল রেল স্টেশন হয়ে গেছে এবং মাতাল রেলের ব্রিজটা নেব।
চারিদিকে সবুজ গাছপালা হয়ে আছে, দেখুন এরকম রেলের ধারে সব ছোটো ছোটো ঘর, টিনের ঘর। আমার এখন প্ল্যাটফর্ম থেকে ছুটে চলেছে, স্পিড বাড়িয়ে দিয়েছে। চলে এলো দমদম ক্যান্টনমেন্ট। জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে একটা, দমদম ক্যান্টনমেন্টে ঢুকছে। দমদম ক্যান্টনমেন্ট গ্যাস কাস্ট স্টেশন। এখান থেকে আপনার 8 নম্বর এয়ারপোর্ট 1 নম্বর যাওয়ার অসুবিধে। এখানে পোড়া বাজার আছে, বড় বাজার আছে। ক্যান্টনমেন্ট রাস্তা শহর, দমদম ক্যান্টনমেন্ট রাস্তা জায়গা। দমদম ক্যান্টনমেন্ট যদি আপনাদের দিয়েছে, এখন স্লো করে দিয়েছে খুব। আমার গেটের সামনে দাঁড়িয়েছে সব পাতাল রেল ক্যান্টনমেন্ট। এখানে আর্ট সেন্টার আছে না? কি বললি? মা লক্ষ্মী ওই বেতন লোকাল সবসময় দাঁড়ায় না, আবার বিরাটি দাঁড়াবে। ক্যান্টনমেন্ট আজকে চলে গেছে মেট্রো রেলের শ্রীরামপুর ট্রেন চলবে। সব প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে বিরাটি। ঢুকছে, এখানে আমরা নামবো। বিরাটি আমরা চলে যাবো, আমার রাস্তা পেয়েছি বিরাটি হোটেল বেরিয়ে যাবে। আমাদের উদ্দেশ্যে এরপর বিশ্বপাড়া দাঁড়াবে না, মধ্যগ্রাম রাস্তা ফ্যামিলি বেড়ে কোনো দাঁড়াবে না, আমরা দাঁড়াবে কি একটা মধ্যগ্রাম। আমাদের এখানে বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে গেছে। বেলগুড়ি এক্সপ্রেসের মধ্যে চলে গেছে। আমাদের ট্রেন 3 নম্বরে ঢুকবে। ট্রেন যেগুলো ডাউন ট্রেন 1 নম্বরে আছে, রাম ট্রেন 2 নম্বরে আছে। এই আমার স্টপেজ চলছে ডান দিকে। সবসময় যারা গাড়ি আসবেন কলকাতার দিক থেকে, সেখান থেকে তারা ডান দিকে রেখে সামনে বসার চেষ্টা করবেন, তাহলে দিনের মধ্যে নামতে সুবিধা হবে। আর ডান দিকে হচ্ছে বিরাটি স্টেশনের এই ট্রেনের ব্রেক করবে। বিরাটি ঢুকছে আমাদের ট্রেন এখন। দেখুন
এখানে রমা হল ছিল, রমা হল এখন এক সিনেমা হল ছিল বহু পুরোনো, সেটা ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে। আমরা দীঘাতে স্টেশনে ঢুকে গেলাম, এখন দীঘাতে স্টেশনে নেমে হেঁটে চলেছি। এরকম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।